করবে ভেবে পাচ্ছে না। একদিকে আমার মনে হচ্ছে জাঙ্কুক ভাইয়ের হাত ধরে চলে যাই, অন্যদিকে মনে হচ্ছে যদি মানুষটা দ্বিতীয়বার আমার সাথে বিশ্বাসঘাতকতা করে। বাবা যে রাগী মানুষ, বাবার কথা অমান্য করলে জাঙ্কুক ভাই যদি চিট করে দ্বিতীয়বার বাড়িতে আর জায়গা হবে না। আবার বাড়ি থেকে গেল বাবা জোর করে আমাকে ডিভোর্স পেপারে সাইন করিয়ে দেবে। কি করব আমি কিছু ভেবে পাচ্ছি না। আমি তো জীবনও জাঙ্কুক ভাইকে ডিভোর্স দেব না, মরে গেলেও না। ওই মানুষটাকে পাগলের মতো ভালোবাসি আমি। কোনোভাবে যদি বিচ্ছেদ হয় মরেই যাব। তে এত কান্না পাচ্ছে, তে ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছে। এত কম সময়ে কি করবে ভেবেই পাচ্ছে না তে। এদিকে জাঙ্কুক একের পর এক মেসেজ দিয়েই যাচ্ছে তেকে, বারবার রিকোয়েস্ট করছে জাঙ্কুকের কাছে চলে যাওয়ার জন্য। তে হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানিটুকু মুছে নিল। তে তো কিছুতেই পালিয়ে যাবে না, আর না জাঙ্কুককে ডিভোর্স দেবে। ঘরের দরজা খুলে সরাসরি বাবার ঘরে চলে গেল। যাই হোক, আজ শুয়া হয়ে শুয়ে টেলিভিশনে এক মনে খবর শুনছিল। হঠাৎ মেয়েকে দেখে বলল, কি রে মা, কিছু বলবি? তে গুটি গুটি পায়ে বাবার পাশে গিয়ে বসলো। হ্যাঁ বাবা। যাই হোক, টেলিভিশনের সাউন্ড কমিয়ে দিল। তে বুক ভরে দম নিল। সেই ছোটবেলা থেকে আমি তোমার কোনো কথার অবাধ্য হইনি বাবা। তুমি যা বলতে আমি সবসময় মেনে নিয়েছি। বিয়ের ব্যাপারও আমি অমত করিনি, তোমার কথা মতো বিয়ে করে নিয়েছি। যাই হোক, তের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে বলল, তুই তো আমার লক্ষ্মী মেয়ে। তে কিছুক্ষণ চুপ থেকে আবারও বলল, তোমার ভাগ্নের চরিত্রে সমস্যা ছিল অতীতে, কিন্তু এখন আমার জানা মতে ও আর কোনো খারাপ কাজে লিপ্ত নেই। ওকে নিয়ে আমার আর কোনো অভিযোগ নেই বাবা। আমি ওর সাথে সংসার করতে চাই। তে ঘরে যা। আমার কথা এখনো শেষ হয়নি বাবা। বেশ বুঝতে পারছি, তোর ব্রেন ওয়াশ করা হয়েছে। কেউ আমার ব্রেন ওয়াশ করেনি বাবা। ঘরে যাতে। আমি তোমার ভাগ্নেকে ডিভোর্স দেব না বাবা। তুই এখনো তোর ভালো বুঝতে পারছিস না তে? তুমিও আমি কি চাই কখনো বোঝার চেষ্টা করনি বাবা। সবসময় তোমার সিদ্ধান্ত জোর করে আমাদের উপর চাপিয়ে দিয়েছো। একটা জিনিস দেখবে বাবা। কি? এসো আমার ঘরে। যে হোক বিনা বাক্যে মেয়ের পিছু পিছু গেল। তে বেলকনিতে গিয়ে নিচে ইশারা করে বাবাকে দেখালো। যে হোক অসময়ে বাসার সামনের পিচঢালা রাস্তায় জাঙ্কুককে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠল। তে ঠোঁটে কিছু হাসি নিয়ে বলল, দেখলে বাবা, মানুষটা আমায় নিয়ে যাওয়ার জন্য কেমন মরিয়া হয়ে আছে। ও যদি এখন খারাপ থাকতো তাহলে এমন পাগলামি করতো না বাবা। আমার কাছে পাত্তা না পেলে অন্য কোথাও ট্রাই করতো, কিন্তু ও তা করেনি। আমার অপেক্ষায় প্রতিটা প্রহর গলেছে। তোমারই তো বোনের ছেলে বাবা, ওকে কি আর একবার সুযোগ দেওয়া যায় না? না, যায় না। আমি মরে গেলেও জাঙ্কুক ভাইকে ডিভোর্স দেব না। আবার তোমার অবাধ্য হয়ে চলে যাব না। যদি সংসার করতে হয় ওর সাথেই সংসার করব। যে হোক ঠাস করে তের গালে থাপ্পড় মেরে দিল। মুখে খুব বুলি ফুটেছে তাই না? লজ্জা করছে না বাপের সামনে দাঁড়িয়ে বেহায়ার মতো এত বড় বড় কথা বলতে? তুই সই করবি না, তোর ঘাড় করবে। তোর ফুফু কি বলে গেছে তোর মনে নেই? সে আমাকে নাকি জেলে দেবে। তার ওই ছেলের সংসার কোন জ্ঞানে করতে চাস তুই? তে থাপ্পড় কেউ কাঁদলো না, চোখ মুখ শক্ত করেই বলল, তোমাদের ভাই বোনের ব্যাপারে আমাকে টানবে না বাবা। যে হোক চলে গেল। আয়ু এসে তের পাশে দাঁড়ালো। তের কাঁধে এক হাত রাখতেই তে সামনে ঘুরে মায়ের মুখে বুক গুজে জর্জর করে কেঁদে দিল। আয়ু তের মাথায় হাত বুলিয়ে বলল, যদি সংসার করার ইচ্ছে থাকে তুই বোরে জাঙ্কুকের বাসায় চলে যাবি তে। এখানে থাকলে তোর বাবা তোকে মেরে ধরে সই করিয়ে নেবে, এমনকি কসম খাটতেও দুবার ভাববে না। তে বোধহয় এবার একটু আশার আলো দেখতে পেল। মা যেহেতু সাপোর্ট দিয়েছে, তে অবশ্যই জাঙ্কুকের কাছে চলে যাবে। এত মানসিক যন্ত্রণা তে আর সহ্য করতে পারছে না। ওরা একটু বিশ্রামের প্রয়োজন। মায়ের কথা মতো তে খুব ভোরে বাড়ি ছেড়ে সরাসরি জাঙ্কুকের বাড়ি গিয়ে উঠল। জিন ঘুম ঘুম চোখে দরজা খুলে দিয়ে তেকে দেখে চমকে উঠল। ব্যাপক খুশি হয়ে জিন বলল, তুই এসেছিস তে, আমি জানতাম তুই আসবি। যা মা, জাঙ্কুক ঘরেই আছে। জাঙ্কুক সারা রাত রাস্তা দাঁড়িয়েছিল। আজানের পরে এসে বিছানায় শুয়ে ঘুমিয়ে গেছে। তে গুটি গুটি পায়ে জাঙ্কুকের ঘরে চলে গেল। দরজাটা ভেতর থেকে আস্তে করে লাগিয়ে দিয়ে জাঙ্কুকের বুকে মুখ গুজে শুল। জাঙ্কুক ঘুমের ঘরে তেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, আমি জানতাম তে তুই আসবি। তোকে আমার কাছে আসতেই হবে, আমার ভালোবাসা মিথ্যা হতে পারে না।
কথাটা বলতে বলতে জাঙ্কুক চোখ মেলে তাকালো। আকস্মিক তেকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল জাঙ্কুক। চোখ ডেলে আবারও তের দিকে ভালো করে তাকালো। না, জাঙ্কুক ভুল দেখছে না, আর না তখন স্বপ্ন দেখেছে। তে এসেছে, সত্যি সত্যি তে এসেছে। জাঙ্কুক মুখ বাড়িয়ে তের ঠোঁটে গভীর চুমু এঁকে দিল। তে আবারও লজ্জায় মুখ বুঝলো জাঙ্কুকের উন্মুক্ত বুকে। জাঙ্কুক দু হাত দিয়ে তের মুখটা আঁচলায় তুলে ধরল। তের নাকে নিজের নাক ঘষে বলল, তুই সত্যি এসেছিস তে? তোর বাবা কিছু বলেনি? বাবাকে বলেছিনি তো। আমার এখনো বিশেষ হচ্ছে না তে। আমি সত্যিই চলে এসেছি। জাঙ্কুক তের ঠোঁটে হাত রাখলো। ফিস ফিস করে বলল, প্লিজ ভাই বলিস না। তে হেসে দিল। জাঙ্কুক থেকে আরো নিজের কাছে টেনে নিল। আমাকে ছেড়ে থাকতে তোর কষ্ট হয়নি তে? তে আর কিছু বলার অবকাশ পেল না। ক্রমশ নিঃশ্বাস ভারী হয়ে উঠল। জাঙ্কুক হঠাৎই তের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। আচমকা এমন হওয়াতে তে ঘাবড়ে যায়। প্রায় 10 মিনিট পর জাঙ্কুক তেকে ছাড়ে। জাঙ্কুক, এই প্রথম তের মুখ থেকে নিজের নাম শুনে জাঙ্কুকের কাছে অনেক ভালো লাগছে। হ্যাঁ জান, বলো। আই লাভ ইউ জাঙ্কুক। জাঙ্কুক থমকে গেল। সত্যি তুই আমাকে ভালোবাসিস তে? চল না, আমরা কোথাও পালিয়ে যাই। তোর বাবা আমাদের সম্পর্ক মেনে নেবে না। সত্যি আমি তোকে ছাড়া থাকতে পারবো না। তোর তো এক্সাম শেষ। চল আমরা পালিয়ে যাই। বিশ্বাস কর, আমি তোকে কখনো কষ্ট দিব না। সবসময় ভালোবাসবো তোকে। আমি তোকে আমার রানী করে রাখবো। শুধু একবার তুই চল আমার সঙ্গে। শুনুন না জাঙ্কুক ভাই, আমারও ভাই। শুনুন না, আমরা কোথায় যাব, কোথায় গিয়ে থাকবো? আর আপনার তো কোনো চাকরিও নেই। আর তাছাড়া আমি আমার বাবা মায়ের মনে কষ্ট দিতে পারবো না। তোর ওই বাপ আমাদের সম্পর্ক মেনে নেবে না তো তে? নেবে। আপনি ওনার কাছে মাপ চাইবেন, দেখবেন উনি সব বলে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমি তোর জন্য সবকিছু করতে পারি। তে মৃদু হাসলো জাঙ্কুকের কথায়। তুই আমাকে কথা দিয়েছিলি, কিন্তু আসিসনি কেন তে? আমি আমার বাবা মায়ের মনে কষ্ট দিতে চাইনি তাই। আচ্ছা ঠিক আছে, আমরা কোথাও যাচ্ছি না। তুই যা বলবি তাই হবে। জাঙ্কুকের কথাতে খুশি হয়ে যায়। কতদিন তোকে কাছে পাই না। আই নিড ইউ সো ব্যাডলি। এখন একটু আদর করি তোকে। এখন সকাল 5টা বেজে গেছে তো। 12টা পর্যন্ত করবো, আমাদের কেউ ডিস্টার্ব করবে না। কিন্তু আমি সকালে পুপুকে মুখ দেখাবো কি করে? পুপু তো সবকিছু বুঝে যাবে। কিছু হবে না, কাম। তারপর জাঙ্কুক থেকে নিজের বুকের সঙ্গে কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখে। প্রায় 5 মিনিট একে অপরকে জড়িয়ে ধরে রাখার পর তে জাঙ্কুককে বলে, আসুন আপনাকে একটা উম্মা দিই। জাঙ্কুক বিনা বাক্যে তের দিকে নিজের ঠোঁটটা পাউট করে দিল। আর তে জোরে জাঙ্কুকের ঠোঁটে একটা বাইট করে দিল। তে, এটা কি করলি? কিস করার নামে তুই আমাকে কামড়ে দিলি। আপনার ভালো লাগেনি? লেগেছে তো, এবার আমি দেই। কথাটা বলেই জাঙ্কুকের দিকে অল্প অল্প করে এগিয়ে যাচ্ছে। না না জাঙ্কুক ভাই। তে পিছাতে পিছাতে বিছানার একেবারে কোণে গিয়ে বসলো। জাঙ্কুক তের কাছে এসে তেকে আলতো করে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর জাঙ্কুক তের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল আর ছোট ছোট কামড় খেতে লাগলো। জাঙ্কুক একবার তের ঠোঁট কামড়ে ধরছে, আবার ছাড়ছে। তে যেন জাঙ্কুকের এমন কাণ্ডে পাগল হয়ে যাচ্ছে। জাঙ্কুকের এমন কাণ্ডে পাগল হয়ে যাচ্ছে তে ওই অবস্থাতেই মুভ অন করতে শুরু করে। জাঙ্কুক ভাইয়া, কেমন লাগছে তো? তোর ঠোঁটগুলো এত সফট কেন? আমার তো কামড়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। আর তোর ঠোঁট মধুর চেয়েও মিষ্টি। জাঙ্কুক তের মুখের ভেতর নিজের জিভ ঢুকিয়ে সাকিং লিকিং করতে শুরু করে। তের ভিতরে সবকিছু চুষে নিতে শুরু করে জাঙ্কুক। তে যেন উন্মাদ হয়ে উঠেছে। এর মধ্যে জাঙ্কুক তেকে কিস করতে করতে কখন যে তার হাত জামার ভিতরে ঢুকে গেছে সেটা সে নিজে বুঝতে পারেনি। হঠাৎ জাঙ্কুক তের বুকে জোরে চাপ দেয়। তের মুভন শুনে জাঙ্কুক কিস করা ব্ল্যাক করে তের মুখের দিকে তাকায়। তে তখনও চোখ বন্ধ করে আছে আর সাথে মুভন করছে। তের মুভন দেখে জাঙ্কুক তেকে আরো গভীরভাবে স্পর্শ করছে। জাঙ্কুক ভাইয়া, প্লিজ স্টপ। তুই কি বডি ক্রিম মাখিস যে তোর বডি এত সফট? না, আমি কোনো বডি ক্রিমই মাখি না জাঙ্কুক ভাই। ও তাই? জাঙ্কুক এবার তের জামা টান দিয়ে খুলে ফেলে আর তের উন্মুক্ত বুকে মুখ বুজে দেয় আর অনবরত শব্দ করে করে সাকিং লিকিং করতে থাকে। জাঙ্কুক ভাই, জাঙ্কুক ভাই স্টপ।
জাঙ্কুক যেন তের কোনো কথাই শুনতে পাচ্ছে না। জাঙ্কুক ওই অবস্থাতে নিজেকে আন্ড্রেস করে ফেলে, সাথে তেকেও পুরোপুরি আন্ড্রেস করে ফেলে। তে যেন লজ্জায় মরে যাচ্ছে। তেকে আন্ড্রেস অবস্থায় দেখেই জাঙ্কুকের চোখ লাল হয়ে গিয়েছে। জাঙ্কুক কেমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়েছে তের দিকে। আর জাঙ্কুক জোরে জোরে হাঁপাচ্ছে। জাঙ্কুক ভাইয়া, প্লিজ প্লিজ জাঙ্কুক ভাইয়া, এমন করছো কেন? আমার ভয় লাগছে। জাঙ্কুক আর চোখে তাকালো তের প্রাইভেট পার্টির দিকে। এখন আমাকে পাগল করে দিচ্ছে। আমি নিজেকে সামলাতে পারছি না। আমি কি এখন শুরু করতে পারি? আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। তারপর জাঙ্কুক যখনই তার লিটল কুকিকে তের ভেতর ইনসার্ট করতে নেবে, তখনই তে উঠে বসে পড়ে। না না প্লিজ জাঙ্কুক ভাইয়া, এরকম করবেন না, আমার অনেক ভয় লাগে। কিচ্ছু হবে না তে, আমি আছি তো, দেখবি তোর কাছে অনেক ভালো লাগবে। কিন্তু জাঙ্কুক তেকে আর কোনো কথা বলতে দিল না, তার আগে তের ভেতরে নিজেকে প্রবেশ করায়। কতদিন পর তেকে কাছে পেয়ে জাঙ্কুক আজকে একটু বেশি উন্মাদ হয়ে গিয়েছে। Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it, turn it. I love you. I love you so much. I love you. Bring in the sound, bust a bus back, just put a